সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে তো বুধবার, আর এখন বাজে 10টা। তো এই 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা, তো সাথে থাকো। চা খাচ্ছি এখানে, চা বলতে যে গ্রিন টি। বৌমা বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এবার টিফিন খাওয়া হবে। টিফিনে কি করেছো গো? পরাঠা আর ঘুগনি। দেখেছো? দেখো সেই পরোটা, পরোটা ভালো লাগে খেতে, কিন্তু ও জানে নিজে বলে সব সময় যে কি বলো, ক্যামেরার সামনে বলো। হ্যাঁ, যে নিজে সব সময় বলে রুটি ভালো লাগে না, রুটি ভালো লাগে না। যেদিন পরোটা করবো সেদিন পরোটা ভালো লাগে না, যেদিন রুটি করবো রুটি ভালো লাগে না। কি করবো তোমরা আমাকে বলো। কিছুতেই ভালো লাগে না, ভালো লাগে না, নুন ছিটিয়ে খাও। শনিবার ভালো লাগে না, রবিবার ভালো লাগে না। এত গরম লাগে, দেখো এত গরম লাগছে, মানে তুমি থাকা যাচ্ছে না পাখি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট পাখা ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। বন্ধুরা দেখো, আমি আর বৌমা দুজনে মিলে এখানে টিফিন খেয়ে নেবো, মানে টিফিন খেয়ে নিলাম আর কি, খেতে বসবো। তো এইখানে আমি ফ্যানটা চালিয়েছিলাম, বড় ফ্যানটা, স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম, এই জন্য এত জোরে শব্দ হচ্ছে, যার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম এখানে। আর বাড়িতে তো ধরো এখন এই মুহূর্তে আমি আর বৌমা ছাড়া কেউ নেই। তো ওই পরোটা আর ঘুগনি করেছে, দুজনে মিলে বসে আর খেয়ে নিচ্ছি আর গল্প করছি দুজনে। আর বৌমাকে আমি বলছি যে এত বাসন এঁটো করো কেন, এগুলো তো তোমাকেই ধরো ধুতে হবে, রেখে দাও, এমনি বাটিতে দাও আর এমনি হাতে ধরে পরোটাটা দাও, আমি খেয়ে নেবো। তো যাই হোক, আমি ওই একটা পরোটা খেলাম। আমি এমনি সকালবেলা আমার বেশি খেতে ইচ্ছা করে না, খাই না, এক একদিন তো একদম কিছুই খাই না, শুধু চা বিস্কুট খেয়েই থাকি সেই দুপুর পর্যন্ত, তারপর দুপুরবেলা একটু ভাত খাই। তো তাই বলছি যে মানে এত আওয়াজ হচ্ছিল, আর পাখা না চালিয়েও বসা যাচ্ছিল না, জানো তো এত গরম লাগছিল যে আমরা ওই স্ট্যান্ড ফ্যান ছাড়া থাকতেই পারছিলাম না। এই জন্য মানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে আর এই তোমাদের সাথে টিফিন খাচ্ছিলাম। তো ওই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়ে আর ভয়েস ওভার দিলাম তোমাদেরকে। আর হচ্ছে পরোটাটা, ঘুগনিটাও খুব টেস্টি ছিল, মানে খুব ভালো লেগেছিলো আমার ঘুগনিটা, খুব ভালো করে বানিয়েছিল কিন্তু বৌমা আজকের ঘুগনিটা। আর এমনি ও ভালোই রান্নাবান্না করে, মানে 3 বছর এসছে, তো ও মানে মোটামুটি ভালোই শিখে গেছে রান্নাবান্না। আর কিন্তু আজকে ঘুগনিটা একটু ভালো হয়েছিল, মানে একটু খুব টেস্টি হয়েছিল আর কি। তো
এমনিতেই মানে বাঙালির মেয়ে ভালো রান্না করে। তো আর এমনি এখানে পড়াশোনা করছিল, কিন্তু অতটা তো শিখতে পারেনি, কিন্তু আমি ওকে শিখালাম এখানে এসে। তো যাই হোক, ক্যামেরাটা আমি ওর দিকে ঘুরিয়ে দিয়েছি। ও কিছু একটা বলছিল, কিন্তু ওটা আমি আর তোমাদেরকে দিতে পারলাম না, যেহেতু আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, ওই জন্য ওটা আর মানে তোমরা শুনতে পেলে না আর কি ও কী বলছিল। তো যাই হোক, ও যাই বলুক না কেন, ও তো দেখেছো কীরকম বাচ্চাদের মতো করে এখনও। অবশ্য বয়সটাও কম, বাচ্চাই বলা চলে ওকে। অনেক ছোট্ট বয়সে, 19 বছর বয়সে ধরো ওর বিয়ে হয়ে গেছে, আর কি বলবো। হ্যাঁ, কোমরে যন্ত্রণা করছে, জ্বর এসছে, মাথাটা যন্ত্রণা এখনও করে যাচ্ছে। ভালো লাগছে না। না, আমি কোথায় বৃষ্টিতে ভিজি, কে জানে। হ্যাঁ, একটু এসি চালিয়েছিলাম জানো, ওই জন্য মনে হয় হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এসি চালিয়েছিলাম। এত গরম লাগছিল, মানে জানলা টানলা বন্ধ করে দিলে তো গুমট। আমরা তো টিফিন আমাদের খাওয়া হয়ে গেল, আর বাবুও চলে গেছে অনেকটা আগেই। ওরও রান্না টান্না করে দিয়েছে বৌমা, ও চলে গেছে। তা এখন এই কাজকর্মগুলো সারবো। এই দেখো, এই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, ওটা মেশিনে দিয়ে দেবো নিয়ে গিয়ে। চলো মেশিনে দিয়ে দিই গিয়ে। লোটে মাছ আর পার্সে মাছ, ও তাহলে ওই বাজার হচ্ছে লোটে মাছ আর পার্সে মাছ, আর ওইটাই রান্না হবে। আর কি মানে আমরা টামড়া আছে, টক ডাল ফাল শাক এনেছে। কি শাক? লাল শাক, কলমি শাক, দু রকম। তাহলে ওই নিচে গিয়ে আমি শাক সবজিগুলো ধুই নাকি? হ্যাঁ, গামলাটা দাও। এইগুলো মেশিনে ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ, জামা কাপড়গুলো। না না, মেশিন এখন আমি চালাচ্ছি না, আমার ভালো লাগে না, দূর ঝামেলা। তুমি যখন চালাবে তখন ধোবে। আর আমি যাচ্ছি ওই সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। সবজিগুলো নিচে ধুয়ে তারপরে উপরে তুলবো। এই দেখো, বাড়িতে গিয়ে আমার মামারা এসছে, চলো ওদের নিয়ে আসি, বাড়ি চিনতে পারছে না। আমি ওনাকে ঠিক চিনতে পারলাম না। কাকে চিনতে পারছি না? হবে না, তুই যা তাহলে, রাস্তা দেখে আয়। বন্ধুরা, তোমাদের বললাম যে আমার গেস্ট এসছে, আর এই যে আমার দাদারা এসছে, মানে মাসতো দাদা, মামা, আর এটা হচ্ছে ভাই, আর এরা সবাই এসছে। কিন্তু দেখো, এরা কেউ থাকবে না, সব চলে যাবে। আর ওই জন্য আমি আচ্ছা বলছি তোমাদেরকে যে ওরা দেখো থাকবে তো, বলো এত দূর থেকে এসছে, একটু থাকবে, খাওয়া দাওয়া করবে, সবাই মিলে গল্প টল্প করবো, আনন্দ করবো না, সবাই চলে যাবে। তো চলো পরে আবার আসছি। এই দেখো, দাদারা সবাই চলে যাচ্ছে, কেউ থাকলো না একটুখানি। হ্যাঁ, এই যে ঘুরে গেলাম, এটাই ভালো লাগছে। হ্যাঁ একটুখানি, হ্যাঁ একটুখানি ওই লস্যি করে দিলাম, ব্যাস খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আর কিচ্ছু খেলো না। আর এই দেখো, চলো আমি যাচ্ছি এগিয়ে দিতে দাদাদেরকে। ওরা তো গাড়ি নিয়ে এসছে, তা গাড়িটা তো এখানে কোথাও রাখার জায়গা নেই, ওই জন্য রাস্তায় রেখে এসছে গাড়িটা। তো রাস্তা দিয়ে ওরা গাড়িতে উঠে আবার চলে যাবে। এই আমারও তাই, আমারও খুব জ্বর এসে যাবে। যাও, হ্যাঁ টাটা। দাদারা চলে গেল, দাদাদের এগিয়ে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে দেখি গিয়ে বৌমা কি রান্না বান্না করছে না করছে। দাদাদের এত করে বললাম যে তোমরা থাকো, খেয়ে খাওয়া দাওয়া করে যাবে। ওরা গাড়ি নিয়ে এসছে, আর চারিদিকে ঘুরে ঘুরে মানে ঘুরছে আর কি, মানে এই মাসির বাড়ি ওই মাসির বাড়ি, তারপরে হচ্ছে যত হচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি, সবার বাড়ি যাচ্ছে, কেন দাদা আমেরিকায় থাকে তো, আর আবার চলে যাবে, ওই জন্য একটুখানি দেখা করে করে চলে যাচ্ছে সবার সাথে। এই যে দাদাদের সব ডিম টিম ভেজে দেওয়া হয়েছিল, বৌমা ভেজে দিয়েছিল, এবার এইগুলো সব ধুয়ে টুয়ে রাখি।
রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, ওই জন্য মুখটা দেখো। অনেক দেরি হয়ে হ্যাঁ, আর হচ্ছে ওর রান্না বান্না করতে দেরি হয়ে গেল, ও বিরক্ত হয় দেরির আর ওর সময় ভালো লাগে না। হ্যাঁ, ও তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ সেরে নিতে চায়। এই যে এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে, মাছ করবে, আর এই যে আমি শাকটা বেছে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্লেটগুলো সব ধুয়ে রেখে দিলাম, আর গ্লাস গ্লাসগুলো বৌমা ধুয়ে নিয়েছিল, আমি প্লেটগুলো ধুয়ে রেখে দিলাম। আর এই দিকে এই দেখো, এই লাল শাকটা বেছে নেবো, আর কলমি শাকও আছে, লাল শাকও আছে, কিন্তু কলমি শাকটা কালকের হবে। আজকে কোনো মতে একটু অল্প কিছু করে নিই, কেন অনেক বেলা হয়ে গেছে। বুঝতেই পারছো, বাড়িতে লোকজন এলে তাদের হচ্ছে চা করে দাও, জল দাও, তারপরে ওই লস্যি বানিয়ে দিল, ডিম ভেজে দিল, এই করতে করতে একটু দেরি হয়ে গেল। সে তো হবেই, কেননা দাদারা অনেক দিন পর এসছে, মানে কোনো দিনই আসেনি বলতে গেলে। এই প্রথমবার ওই দাদাটা আর ওই মানে বড় মাসির ছেলে, ওই দাদা দুটো আর মামা আর ভাই, ওরা প্রথমবার এসেছে, ওরা কোনো দিন আসেনি। অতএব সেই জায়গায় দেখো ওদের আপ্যায়ন করাই উচিত না। তো চলে গেছে এখন। আর এখন আমরা ধীরে সুস্থে রান্নাবান্না করব। যদি দাদারা থাকতো ভেবেছিলাম যে একটু মাংস টাংস এনে রান্না করব, কিন্তু দাদারা তো থাকলো না। আর আমার দাদা ওই যেহেতু আমেরিকায় থাকে, এখানকার মানে খুব বেছে বেছে খেতে হয়, মানে তেল মশলা একদম খেতে পারে না উনি। উনি একদম তেল ছাড়া, ওখানে সব জানো তো, তেল ছাড়া মশলা ছাড়া খায়। ওখানে তেল মশলার কোনো গল্প নেই। ওই জন্য তেল মশলা বা বাইরের খাবার ফাস্ট ফুড এইসব তো দাদা খায় না। তো ওই জন্য খুব মানে অন্যরকমভাবে রান্না করে, মানে যেরকম আর কি উনি খায়, আমেরিকায় যেইভাবে খায় ওইভাবে রান্না করে ওনাকে দিতে হতো। তো সে ঠিক আছে, দিতেই পারতাম আমরা, কিন্তু থাকলো না, তো চলে গেল। ঠিক আছে, আবার কখনো এলে তখন হবে। এটা 207 টাকা, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আর এগুলো পিওর কটন পাবেন, বুঝলেন? এগুলো 325 টাকা করে। হ্যাঁ, আর এমনি সেট নেই বালিশ? হ্যাঁ, এগুলো সেট পাবেন, এগুলো সেট হবে। এটা একটা কোয়ালিটি, বুঝতে পারছেন? এটা আপনি এটা কটন বলে মনে হচ্ছে না। এটা মিক্সড আছে। আচ্ছা, মিক্সড আছে। বলে দেবো শুধু। হুম। এইটা একটু মিক্সচার, আর এগুলি পাবেন 450 টাকা করে। এটাও আপনার কটন, ওই পাবেন খোলি আছে। মোটা কাপড়গুলো। হ্যাঁ, এটা একটু পাতলা পাতলা, একদম পাতলা চাদরগুলো হয় না, একদম সুন্দর কোয়ালিটি, পাতলা, আমরা যেরকম দোকান থেকে ধরুন কিনি। আচ্ছা, দেখাবো সব কিছু দিলেই আপনার কাছে যা আছে। এগুলি আপনার দুখানা করে আপনার বালিশের খোল পাবেন টাটা। দেখি একটু খুলুন তো, এটা খুলুন তো। 3:30 বাজতে যায়, কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, কেননা দাদারা এসেছিলো, ওই জন্য দেরি হয়ে গেল। আর এই যে এখন আমি আর বৌমা খেতে বসবো, পরে দেখাচ্ছি কি রান্না হয়েছে। হ্যাঁ, নিহারে মাছ। ও
এই একটা মাছ বোধহয় আমার জন্য ভেজেছে, আর লাল শাক ভাজা। এই একটা পার্সে মাছ আমার জন্য ভাজা। এই যে চা আর বিস্কুট খাবো, আর এই যে টিভি দেখছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো আমার পরিবারে, তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।